90 রানের পার্টনারশিপ, মাত্রই হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন শান মাসুদ। 50 করার আশায় ব্যাটিং করছেন বাবর আজম। তখনই তাইজুলের আঘাত, বাহাতি স্পিনারের ঘূর্ণি, লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ছুঁয়েছে বাবরের ব্যাট। আর উইকেটের পেছনের দুর্দান্ত রিফ্লেকশনে লিটনের ক্যাচ। অবাক বাবর নিজেই, এমন বলেই আউট হয়ে গেলেন। খুশিতে বাংলাদেশ, কারণ গলার কাঁটাটা যে ছুটে ফেলা গেছে। এখন অপেক্ষা আর 7টা উইকেট নিয়ে টেস্টটাও নিজেদের করে নেয়ার। 437 রানের লক্ষ্য। সিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটা নিজেদেরই করে নিয়েছে বাংলাদেশ। আগের দিন 2 ওভার ব্যাটিং করলেও কোনো রান ছাড়াই দিন শুরু করা পাকিস্তান প্রথম সেশনের শুরু থেকেই উইকেট হারিয়েছে। ওপেনিং জুটি ভেঙে প্রথম আঘাতটা হানেন নাহিদ রানা। এরপর মিরাজ স্পিন দিয়ে আরেক ওপেনারকে ফেরান। 437 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সকাল সকাল 2 উইকেট হারানো পাকিস্তানকে ব্যাকফুটেই ফেলে দিয়েছে। বাংলাদেশও ধীরে ধীরে পাচ্ছে জয়ের সুবাস। তবে তাদের এই সুবাসের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ এবং বাবর আজম। দুজনই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে পাকিস্তানের রান 2 উইকেটে 102 রানে নিয়ে গেছেন। প্রথম সেশন এই রান নিয়েই শেষ করেছে পাকিস্তান। কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে 41 রানে অপরাজিত শান মাসুদ আর 24 রানে অপরাজিত বাবর আজম। তবে বাংলাদেশের উইকেট পাওয়ার গল্পটা শুরু চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার 45 মিনিট পরপরই। চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে, 45 মিনিট পেরিয়েও গেছে। 8 ওভারের মতো বোলিং করাও শেষ, কিন্তু উইকেটের দেখা নেই। অধিনায়ক শান্ত উইকেটের খোঁজে নাহিদ রানাকে বোলিংয়ে আনলেন। হতাশ করলেন না রানা। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ভাঙলেন পাকিস্তানের ওপেনিং জুটি। আব্দুল ফজল রানার গতিময় বল খেলতে গিয়ে গালিতে মিরাজের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে আউট হয়ে গেলেন। বাংলাদেশ পেল প্রথম উইকেটের দেখা। নাহিদ রানাকে ক্যাচ ধরে উইকেট পাইয়ে দেয়া মিরাজ বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই আবার উইকেট পেয়েছেন। কমেন্টেটররা বলছিলেন চতুর্থ দিন স্পিনাররা উইকেট থেকে সহায়তা পাবেন। তাদের কথাই সত্যি প্রমাণ করে মিরাজ উইকেট তুলে নিলেন। ফেরালেন আরেক ওপেনার আজান ওয়াইসকে। মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে এই তরুণ ব্যাটার। যদিও রিভিউতে দেখা গেছে আম্পায়ার্স কল, যে কারণে আউট হওয়ার পর কিছুটা অসন্তোষী দেখা গেছে এই বাহাতি ব্যাটারকে।